আজকের খুতবার বিষয় হচ্ছে বা'দ ফাদাইল কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া শুরুতুহু, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ এর কিছু ফজিলত কয়েকটা আর এর শর্তাবলী। ভাইজান, সর্বপ্রথম আমাদের এই জিনিসটা জানা দরকার, আমরা যারা এখানে এসেছি নামাজ পড়তে শুধু কালিমার কারণে কিন্তু এসেছি, লা ইলাহা ইল্লাল্লাহর কারণে। ভাই, এটা এমন একটা কালেমা যে কালেমার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করেছে। এটা এমন একটা কালেমা যে কালেমার কারণে জান্নাত এবং জাহান্নামের সৃষ্টি হয়েছে। এটা এমন একটা কালেমা যে কালেমার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে দাঁড়িপাল্লা রাখবেন। এটা এমন একটা কালেমা যে কালেমার কারণে সমস্ত মাখলুককে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং এই কালেমা আমরা কিন্তু ছোট বড় সকলেই জানি, সকলেই পাঠ করি, কিন্তু পাঠ করার পরেও, জানার পরেও আমরা কিন্তু এই কালেমা যে অঙ্গীকার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দিয়েছিলাম সে অঙ্গীকার কিন্তু আমরা ভুলে গেছি, সে অঙ্গীকার কিন্তু আমরা রাখি না। তো ভাইজান, এই কালেমা আমরা সকল মুসলমান পাঠ করি, সে যে বেরেলি হোক, শিয়া হোক, অমুক হোক, তমুক হোক, যেই হোক, নামে যদি মুসলমান হয় কালেমা পাঠ করে। তারপরে পাঠ করার পরে আমাদের এত মতবিরোধ কেন, এত মতানৈক্য কেন, এত বিদ্বেষ কেন? কারণটা কি? কারণটা দুটো জায়গাতে। প্রথম কারণ হচ্ছে এই কালেমার যে ভাবার্থ, এই কালেমার যে উদ্দেশ্য, এই কালেমার যে চাহিদা, এই কালেমার যে বক্তব্য, এই কয়েকটা জিনিস সম্পর্কে আমরা অজ্ঞ। আর দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে এই কালেমা যে শর্তাবলী, এই শর্তাবলী সম্পর্কে আমরা অনভিজ্ঞ বা অজ্ঞ। যদি আমরা প্রত্যেককেই এই কালেমার শর্তাবলী এবং তার চাহিদা, তার যে উদ্দেশ্য, তার যে ভাবার্থ, এই সম্পর্কে যদি আমরা অবগত হতাম তাহলে আমাদের সকলের বিশ্বাস কিন্তু এক হবে। এই জন্যই আমাদের এখানে যতগুলো মানুষ আছে, আমরা যত মানুষ আছি, বেশিরভাগ মানুষের আমাদের বিশ্বাসগুলো ভিন্ন ভিন্ন। অথচ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের সময় যখন দেখলেন যে ওরা 1000-এর থেকেও বেশি আর আমাদের সংখ্যা মাত্র 300 থেকে সামান্য বেশি, কেউ বলছে 313, কেউ বলছে 300 কয়েকটা। এই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে এত সৈন্য সামনে এবং তাদের এত শক্তি, আর আমাদের কাছে কিচ্ছু নেই, তো তাদের কাছ থেকে আমরা নস্যি কিচ্ছু না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ নিচ্ছিলেন কাদের কাছ থেকে বেশি? আনসারদের কাছ থেকে, মুহাজিরদের কাছ থেকে না। বারবার জিজ্ঞেস করছেন। হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু তখন দাঁড়িয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আনসারদের কথা বলছেন যে তোমাদের মতামত কি, তোমাদের মতামত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই আমি আনসারদের মতামত চাই। আনসাররা কি বলতে চাই? এই মাত্র আমরা 313 জন, আর এর 1000-এর অধিক। তখন হযরত সাদ ইবনে মুআয বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন আল্লাহকে না দেখে মেনে নিয়েছি, আপনাকে রাসূল বলে যখন মেনে নিয়েছি, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহকে যখন আমরা মেনে নিয়েছি, লোহিতের সাগরের পারে আমরা দাঁড়িয়ে আছি, আপনি যদি বলেন লোহিত সাগরে ঝাঁপ দিতে, আমরা এক বাক্যে সকলেই লোহিত সাগরে ঝাঁপ দেব। কারণ কি? লা ইলাহা ইল্লাল্লাহর কারণে তাদের অন্তরগুলো হয়ে গেছিল এক, তাদের অন্তরগুলো হয়েছিল একটা অন্তর। এরকম আজকে আমাদের অন্তরগুলো হয়েছে নাকি? না। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করি, কিন্তু আমাদের অন্তরগুলো ভিন্ন, আমরা বুঝি ভিন্ন। যাই হোক ভাইজান, তার কয়েকটা কথা বলে রাখি। লা ইলাহা ইল্লাল্লাহকে আমরা যদি গুরুত্ব দিতাম, আমাদের এই অধঃপতন আমাদের দেখতে হতো না। আমরা কোথায় রাখি জানেন? সব থেকে পরিতাপের বিষয়, দুঃখের বিষয়, অনুতাপের বিষয়, যখন ছেলেদের খাতনা হয় না, খাতনা, তখন বলে
হাজাম বলে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ কর, মানে মুসলমান পাঠ করে, মুসলমান করায় বলে মুসলমান হবে। ওই জায়গাতে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা হারাম। ওই জায়গাতে আপনি বিসমিল্লাহ বলবেন। ভাইজান তাহলে কি লা ইলাহা ইল্লাল্লাহর যে উদ্দেশ্য, তার যে ভাবার্থ, এই সম্পর্কে আমি অজ্ঞ, এই জন্য ওখানে বলি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ কর, তাই না? দ্বিতীয় কথা বলে জানেন, আমি নিরাপদ জায়গাগুলোতে লা ইলাহা ইল্লাল্লাহকে রেখেছি অন্তরে বাদ দিয়ে। যেমন খাটিয়ে নিয়ে যায় না জানাজা, জানাজা যখন নিয়ে যায় তখন কি বলেন? তুলে তখন লা ইলাহা ইল্লাল্লাহ, যেটাকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, নামাই তখন লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে না? বেদাত এগুলো, শিরকের পর্যায়ে। লা ইলাহা ইল্লাল্লাহ জীবিত মানুষের জন্য এসছে, মৃত্যু মানুষের জন্য না। আপনি যদি কিছু বলতেই চান, খাটিয়ে যখন তুলবেন বিসমিল্লাহ বলে তুলবেন। আর যদি কিছু দরকার হয় কিছু বলার, যদি মহিলা হয় তা আল্লাহ মাগফিরাল্লাহ ওয়া রাহমাহা বলতে বলতে যাবেন, যদি দরকার মনে করেন। এর থেকে হাদিস থেকে কোনো প্রমাণ নেই কিছু বলার। কিংবা যদি পুরুষ হয় আল্লাহ মাগফিরাল্লাহ ওয়া রাহমাহু বলতে বলতে যাবেন, আল্লাহকে মাফ করে দাও, আল্লাহর উপর দয়া করো, আল্লাহকে ক্ষমা করে দাও, এটা বলতে বলতে যেতে পারেন। 3 নম্বর করে রেখেছি জানেন, নিরাপদ জায়গা, যখন বিবাহের মজলিস হয়, বিবাহের জন্য মজলিস হয়, তখন কি বলে? ইমাম সাহেব আসে বলে, বাবা 5 কালেমা জানো তো? না, ইসলামের কালেমা মাত্র একটা, 5টা না। ইসলামের কালেমা মাত্র একটা, লা ইলাহা ইল্লাল্লাহ। এখান থেকে সমস্ত কালেমার উৎপত্তি। সে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যাই বলেন, সমস্ত কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ থেকে উৎপত্তি। তো মূল কালেমা হচ্ছে কালেমাতু লা ইলাহা ইল্লাল্লাহ। তো কি বলে 5 কালেমা জানো তো পাঠ করায় আর কি। আচ্ছা, আপনার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কোন পাঠ করে? যখন কেউ মুসলমান হয় তখন। এটা কালেমা তো শাহাদা। তা আপনার জামাই যাকে বিয়ে দিচ্ছেন, মেয়ের সাথে, আপনার মেয়ের সাথে যাকে বিয়ে দিচ্ছেন, সেই জামাই কি মুসলমান হয়নি? এই জায়গাতে পড়ানো হচ্ছে বেদাত। আপনি বিবাহ দিবেন কি? আমি যেহেতু বললাম বিষয়টা অনেক লম্বা, বিবাহ দিবেন ভাইজান, আপনার উপরে ফরজ হচ্ছে। আপনি যার সাথে বিবাহ দেবেন, আপনার মেয়ে জামাইটা কি দিনদার কিনা, জামাই নামাজ পড়ে কিনা, জামাইয়ের আকীদা কি, বিশ্বাস কি, এগুলো দেখা প্রত্যেক অভিভাবক যারা পিতা তাদের উপরে ফরজ। আর আপনি যদি দেখেন খালি মানধন আর তার সব দিন যদি না দেখেন, কিয়ামতের দিন আপনাকে অবশ্যই জবাবদিহি করতে হবে। নাম্বার 4, অনেক জায়গাতে আমরা লা ইলাহা ইল্লাল্লাহকে ব্যবহার করি। তার মধ্যে আরেকটা জায়গাতে যাবেন, ফকির যখন ভিক করতে আসে কি বলে? যদি বলে মা দুটো ভিক দাও, বেটা তুই লা ইলাহা ইল্লাল্লাহ জানিস না, লা ইলাহা ইল্লাল্লাহ পর তাও ভিক চাইবি, বলেন? তো ফকিরের ছবি থাকতো, ওটা নিরাপদ জায়গা। এইখানে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ভিক চাওয়া হারাম। আল্লাহ গরিব না, ইন্নাল্লাহা গানি ওয়া নাহনুল ফুকারা। আল্লাহ হচ্ছেন ধনাঢ্যশালী, আমরা হচ্ছি গরিব। তার কারণ কি জানেন? একটা হাদিস আছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال ما منكم من احد الا ضيف وعارية। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, পৃথিবীতে যারা তোমরা আছো মানুষ, তোমরা হচ্ছে মেহমান, আর তোমাদের সম্পদগুলি হচ্ছে ঋণের সম্পদ। মেহমান কদিন বাড়িতে থাকে? কদিন বাড়িতে থাকে বলেন? খুব বেশি হলে 3 দিন। 3 দিন পরে মেহমান থাকে না। তো দুনিয়াতে আমাদের আয়ু কতটুকু? এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, দুনিয়াতে আমরা মেহমান স্বরূপ। যে সম্পদ আমরা ব্যবহার করছি এগুলো ঋণের সম্পদ। কার ঋণ? বলছেন ফাদ্দাইফ মুরতাহিল, মেহমান একদিন যেমন চলে যায় বাড়ি থেকে, আমি একদিন চলে যাব দুনিয়া থেকে। ওয়াল আরিয়াতু মুআদ্দাতুন ইলা আহলিহা, আর যে ঋণের সম্পদ, যিনি ঋণ দিয়েছিলেন, এই সম্পদ তার কাছে ফিরে যাবে। কিন্তু যতগুলো সম্পদ আমার কাছে ছিল, এই সম্পদের হিসাব আমাকে দিতে হবে, এটা আমানত ছিল। সুতরাং ভাইজান, আল্লাহ ফকির না। যাই হোক, এই কালেমার কয়েকটা মাত্র ফজিলত কোরআন থেকে বলি। আল্লাহ বলছেন, শাহিদ আল্লাহ আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত, লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম, সূরা আল ইমরান আয়াত নম্বর 18। আল্লাহ বলছেন, শাহিদ আল্লাহ, আল্লাহ সাক্ষী দিচ্ছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ। কে সাক্ষী দিচ্ছেন? স্বয়ং আল্লাহ।
ওয়াল মালাইকা, আর কারা? ফেরেশতারা সাক্ষী দিচ্ছেন। আর কারা? ওয়া উলুল ইলম, ন্যায় পরায়ণের সাথে, ন্যায় পরায়ণের সাথে জ্ঞানবান ব্যক্তিরা সাক্ষী দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। অন্যত্রে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আম্বিয়া আয়াত নম্বর 25 বলছেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। সূরা আল আম্বিয়া আয়াত নম্বর 25 আল্লাহ বলেন, আমি হে নবী তোমার পূর্বে যত সমস্ত নবী পাঠিয়েছি তাদের সকলকে আমি লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে পাঠিয়েছি। তাহলে সমস্ত নবীর বাণী, সমস্ত নবীর কালেমা কি লা ইলাহা ইল্লাল্লাহ। কি ওয়ামা আরসালনাকা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি, হে নবী তোমার পূর্বে যে সমস্ত নবী ও রাসূল পাঠিয়েছি তাদেরকে এই প্রত্যাদেশ দিয়েছি, এই আদেশ করেছি কি আমি ছাড়া কোনো তোমাদের সত্য উপাস্য নেই, সুতরাং তোমরা আমার ইবাদত করো। অন্যত্রে সূরা আন-নাহল আয়াত নম্বর 36 আল্লাহ বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। সূরা আন-নাহল আয়াত নম্বর 36 আল্লাহ বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি প্রত্যেক জাতির কাছে রাসূল পাঠিয়েছি। কি বলে? আন ই'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, এবং আল্লাহ ব্যতীত যাদেরকে পূজ্য বলে মনে করা হয়, যাদেরকে ডাকা হয়, তার সবগুলি তাগুত সীমালঙ্ঘনকারী, তাদের থেকে বেঁচে থাকবে। অন্যত্রে সূরা ইব্রাহিম আয়াত নম্বর 24 এবং 25 বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা ওয়া ফারউহা ফিস সামা তু'তি উকুলাহা কুল্লা হিনিন বিইذن রাব্বিহা ওয়া ইয়াদরিবুল্লাহু আল-আমসালা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 24 এবং 25। আলাম তারা, আল্লাহ দৃষ্টান্ত দিচ্ছেন, আলাম তারা, আল্লাহ নবীকে সম্বোধন করে বলছেন, হে নবী তুমি কি দেখোনি কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা, কালিমাত তাইয়্যিবা দৃষ্টান্ত কেমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এটা কি তুমি দেখোনি? কালিমাত তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ অনেক নাম আছে, লা ইলাহা ইল্লাল্লাহ আর কি বলি পয়লা কালিমাত তাইয়্যিব বলি না, লা ইলাহা ইল্লাল্লাহ তাই মানে কি পবিত্র, কালিমাত তাইয়্যিবা, কালিমাত তাইয়্যিবা, কালিমাত তাইয়্যিবা দৃষ্টান্ত দিচ্ছেন কাশাজারাতিন তাইয়্যিবা, পবিত্রময় গাছের ন্যায়, পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্রময় গাছের ন্যায়। আসলুহা সাবিত, যার মূলটা স্থির, মূল মানে কি শিকড়, নড়বড়ে করবে না, নড়বড়ে হবে নয়। ওয়া ফারউহা ফিস সামা, এবং তার শাখা প্রশাখা আসমানে মানে ছড়িয়ে ছিটিয়ে আছে। তুতি উকুলাহা কুল্লা হিন, সে সব সময় তার প্রভুর নির্দেশে, প্রতিপালকের নির্দেশে ফলদান করতে থাকে। আর ওয়ায়াদুল্লাহুল আমসালা লিন-নাস, এভাবে আল্লাহ বিভিন্ন দৃষ্টান্ত দিয়ে থাকেন মানুষদেরকে, যাতে করে তারা উপদেশ গ্রহণ করতে পারে। তো কালিমা তাইয়্যিবা বলতে এখানে সমস্ত মুফাসসিরিন কেরাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? কালিমা তাইয়্যিবা অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। অন্যত্র সূরা ইব্রাহিম আয়াত নম্বর 87 আল্লাহ বলছেন, ইসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলি সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া ইউযিল্লুল্লাহু আয-যালিমিন ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা। ভাইজান বলে না যে কবরে যখন লাশ রাখা হয় তখন সর্বপ্রথম একটা দোয়া পাঠ করতে হয়। সর্বপ্রথম কবরে যখন লাশ রাখা হয়, লাশ রাখার পর বিসমিল্লাহ বলে লাশ রাখা হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে লাশ রাখা হয়। যখন দাফন হয়ে যায়, কবর কমপ্লিট, তখন সর্বপ্রথম যেটা বলতে হয়, কি বলতে হয়? হযরতে সাআদ ইবনে মুআয, বুখারী শরীফ হাদিস, সাআদ ইবনে মুআয যার আগে বললাম কিছুক্ষণ আগে হাদিসটা, সাআদ ইবনে মুআয পৃথিবীর এমন একজন
সাহাবী, যার উল্লেখ হয়েছে বুখারী শরীফের হাদিসে, 70,000 ফেরেশতা যার জানাজাতে শরীক হয়েছিলেন। 70,000 ফেরেশতা, ওয়াজ্জা আরশুর রহমান, এবং আল্লাহ রাব্বুল আলামিনের আরশ কেঁপে উঠেছিল হযরতে সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুতে, যে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল, যার জানাজাতে 70,000 মানুষ, 70,000 ফেরেশতা শরীক হয়েছিল। এই সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহুকে যখন কবরে রাখা হলো, কবর কমপ্লিট হয়ে গেল, কবর চেপে ধরেছে, কবর চেপে ধরেছিল। তাহলে সাদ ইবনে মুআয, হাজ্জা আরশুর রহমান, আল্লাহর আরশ যার মৃত্যুতে কেঁপে উঠেছিল, মহান আরশ, 70,000 ফেরেশতা যার জানাজাতে শরীক হয়েছে, তার যদি কবরে এই অবস্থা হয়, তাহলে আমাদের অবস্থা কি হবে? তো আল্লাহ রাসূল, আমার উদ্দেশ্য এত ঘটনাটা বলা না, আমার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাসূল বলেন, ইস্তাগফিরু লিআখিকুম ওয়াসআলু লাহু আত-তাসবীত ফাইন্নাহু আল-আন ইউসআল। বুখারী শরীফ হাদিস এটা, যে তোমার ভাইয়ের জন্য ইস্তিগফার করো, আর ওয়াসআলু লাহু বিত-তাসবীত, এবং সে যেন কবরে প্রতিষ্ঠিত থাকতে পারে, তার জন্য দোয়া করো। ফাইন্নাহু আল-আন ইউসআল, কেননা এখন হিসাব নেওয়া শুরু হবে, এখন হিসাব নেওয়া শুরু হবে। কবর ভয়ঙ্কর ভাই। একটুকু আমরা যাদেরই বয়স হয়েছে, সমবয়স্ক যারা আমরা বা প্রাপ্তবয়স্ক যারা, একটু চিন্তা করি ঘুমানোর সময় যে আমাকে অন্ধকার কবরে একা রেখে আসবে, কেউ থাকবে না আমার সাথে, কেউ যাবে না আমার সাথে, এতটুকু শুধু একটু ভাবি, তাহলে বুঝতে পারবো ইনশাআল্লাহ অনেক পরিবর্তন ঘটবে। তো ওয়াসআলু লাহু বিত-তাসবীত, আল্লাহ তাআলা বলেন তাকে প্রতিষ্ঠিত রাখা, কবরে থাকার জন্য কি করো? আল্লাহর কাছে দোয়া করো। প্রতিষ্ঠিতটা কি? এটা ওই জন্য আল্লাহ বলছেন কোরআনে, ইউসাব্বিতুল্লাহুল্লাযিনা আমানু বিল কওলি সাদিক, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে, অর্থাৎ কবরে ওই ব্যক্তিকেই প্রতিষ্ঠিত রাখবেন, অবিচল রাখবেন, সুস্থির রাখবেন, যে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে দুনিয়াতে প্রতিষ্ঠিত ছিল, যে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে দুনিয়াতে প্রতিষ্ঠিত ছিল। এখন আমরা আছি, যদি থাকি তাহলে আমাদের এত মতানৈক্য কেন, এত বিদ্বেষ কেন, এত আমরা একে অপরের সাথে এত শত্রুতা কেন? আছি সত্যি কি নেই, পর্যালোচনা হবে ইনশাআল্লাহ। যাই হোক, তো আল্লাহ দুনিয়া এবং আখিরাতে, অর্থাৎ কবরে ওকে সুপ্রতিষ্ঠিত রাখবেন, যে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে দুনিয়াতে সুপ্রতিষ্ঠিত ছিল। আর একটা আয়াত বলে শেষ করতে, সেটা হচ্ছে এই সূরা মারইয়াম আয়াত নাম্বার 87, লা ইয়ামলিকুনা আশ-শাফাআতা ইল্লা মান ইত্তাখাযা ইনদা আর-রাহমানি আহদা। সূরা মারইয়াম আয়াত নাম্বার 87। কিয়ামতের দিনে সুপারিশ হবে, কিয়ামতের দিনে সুপারিশ হবে, সুপারিশ করবে মানুষ একে অপরে। কোনদিন আসবো ইনশাআল্লাহ সুপারিশ কত ধরনের। সর্বপ্রথম কে সুপারিশ করবে, কিসের সুপারিশ হবে, সুপারিশের শর্ত বলি কি, সুপারিশ হবে মানে কি এরকম হয়ে গেল না, সুপারিশের শর্ত আছে, শর্তগুলিগুলো কি, কোনদিন ইনশাআল্লাহ সুপারিশ সম্পর্কে কথা হবে ইনশাআল্লাহ। তো কিয়ামতের দিনে সুপারিশ হবে। তো ওই ব্যক্তি কোনো সুপারিশ করতে পারবে না যে ব্যক্তি আল্লাহর কাছে চুক্তিবদ্ধ হওয়ার পরে চুক্তি ভঙ্গ করেছে দুনিয়াতে। কিসের চুক্তিবদ্ধ? লা ইলাহা ইল্লাল্লাহ চুক্তি করেছিলাম আমরা, কি সূরা আল আরাফে আছে না, আলাস্তু বিরাব্বিকুম, আল্লাহ যখন আমাদের রূহগুলো বার করে কি বললেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রতিপালক নই, রব নই? আমরা কি বলেছিলাম, কারো বলা, এটা আমরা চুক্তি দিয়েছিলাম, অঙ্গীকার করেছিলাম আল্লাহর সাথে। সেই অঙ্গীকারকে যারা ভঙ্গ করবে তারা কিয়ামতের দিনে কোনো সুপারিশ করতে পারবে না। সূরা মারইয়াম আয়াত নম্বর 87। এ সম্পর্কে মাত্র দুটো হাদিস পাঠ বলবো, সময় খুবই কম, তারপর শর্তাবলী আছে। দুটো হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير 100 مرة في يوم 100 مرة في يوم كانت له أغلى 10 رقاب وكتبت له 100 حسنة ومحيت عنه 100 سيئة وكانت له حرزا من الشيطان
ইয়াউমাহু যালিক হাত্তা ইউসি ওয়া লাম ইয়াতি আহাদুন বিআফদাল মিম্মা জাআ বিহি ইল্লা রাজুলুন আমিলা আকসার মিন যালিক। রাওয়াহু আল বুখারী ওয়া মুসলিম। বুখারী মুসলিম হাদিস এটা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির 100 বার পাঠ করে দিনে, যে ব্যক্তি পাঠ করবে বা পাঠ করে দিনে, যদি কেউ 100 বার পাঠ করে, দিনে বলতে কি ফজর পড়তে গিয়ে সূর্য ডোবার আগে পর্যন্ত যদি কেউ পাঠ করতে পারে, হয়তো আপনি ফজর পর 10 বার পাঠ করলেন, সকাল থেকে ঘুম থেকে উঠলেন 10 বার পাঠ করলেন, বা হয়তো রাস্তায় চলছেন, কাজে যাচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পাঠ করতে করতে যাচ্ছেন। এইভাবে 100 বার পাঠ করে এমন কোনো জিনিস না, কিচ্ছু না, খুব বেশি লাগে 10 থেকে 15 মিনিট লাগবে 100 বার পাঠ করতে। তো এই 15 মিনিট যদি আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারেন, লাভটা কি দেখেন, কানাত লাহু আদলা 10 রিকাব। এই 100 বার যদি কেউ এটা পাঠ করতে পারে, 10 জন গোলাম আজাদ করলে, গোলাম মুক্ত করলে যত সওয়াব, অত সওয়াব তার আমলনামাতে লিপিবদ্ধ করা হয়। ওয়া কুতিবাত লাহু মিয়াতু হাসানা, আর কি তার আমলনামাতে বর্ধিত আকারে আরো 100টি নেকি লেখা হয়। আর কি ওয়া মুহিয়াত আনহু মিয়াতু সাইয়্যিয়া, তার আমলনামা থেকে 100টি পাপ মুছে দেওয়া হয়। আর কি ওয়া কানাত লাহু হিফজান মিনাশ শাইতান ইয়াউমাহু যালিক হাত্তা ইউসি, সে যেদিন পাঠ করবে ওই দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শয়তানের সমস্ত রকমের অনিষ্ট থেকে নিরাপদে থাকবে, শয়তানের সমস্ত রকমের অনিষ্ট থেকে নিরাপদে থাকবে। আর কি ওয়া লাম ইয়াতি আহাদুন বিআফদাল মিম্মা জাআ বিহি ইয়াউমাল কিয়ামাহ ইল্লা রাজুলুন আমিলা আকসার মিন যালিক। আর কিয়ামতের দিন এই ব্যক্তির সমতুল্য কোন এত বেশি এবং এত মর্যাদাবান আমল কেউ কিয়ামতের দিনে উপস্থিত হতে পারবে না। যেটা নিয়ে উপস্থিত হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, এত মর্যাদাবান আমল নিয়ে উপস্থিত হবে, কেউ পারবে না, একমাত্র এর থেকে যে বেশি পাঠ করবে সে ছাড়া। কেউ যদি 110 বার পাঠ করলো, তাহলে 100 বার যে পাঠ করলো তার থেকে 1 নেকি বেশি। সুতরাং আর একটা হাদিস বলে শেষ করছি, লাস্ট হাদিস, অনেক আছে ভাই, হাদিস বলতে গেলে ঘন্টা পর ঘন্টা চলে যাবে। একটা হাদিস, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আমরা এটা সবাই, যার শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হবে, তারপর আর একটাও কথা বলবে না, সে জান্নাতে যাবে, সে জান্নাতে যাবে। তো লা ইলাহা ইল্লাল্লাহ যার শেষ কথা হবে, আমরা কি করে জানতে পারবো যে ওই লোকটার শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হয়েছে? কেউ আমরা জানি না, একমাত্র যার মৃত্যু হয় সে ছাড়া। সুতরাং এই কালেমার এত ফজিলত, এত গুরুত্ব। আর একটা হাদিস বলি, তারপর মানে বারবার হাদিসটাও বলা দরকার। হয়তো মুসা আলাইহিস সালাম একদিন বলছেন, মুসা আলাইহিস সালাম, হে রব, হে আল্লাহ, আল্লিমনি কালিমাতান আদউকা ওয়া আযকুরুকা বিহি, হে আল্লাহ আমাকে একটা কালেমা শিখিয়ে দেন, একটা দোয়া শিখিয়ে দেন, একটা জিকির শিখিয়ে দেন, যার মাধ্যমে আমি আপনাকে ডাকবো এবং আপনাকে স্মরণ করবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া মুসা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বলছেন মুসা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো। মুসা আলাইহিস সালাম খালি কহিমানি রাসূল ছিলেন, আবেগী রাসূল ছিলেন। আল্লাহু আকবার। তিনি বলছেন, ইয়া রব কুল ইবাদিকা ইয়াকুলুনা হাদা, তোমার প্রত্যেকটি বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, আমি তোমার রাসূল, আমার জন্য খাস কিছু একটা দাও। তো আল্লাহ বলছেন ধমকেশ্বরে, ধমকেশ্বরে, মুসা তুমি এই কালেমাকে এত হালকা মনে করলে? লাউ আন্নাস সামাওয়াত আস-সাব' ওয়া আমিরাহুন্না গায়রি ওয়াল আরদিনা সাব' ফি কিফাতিন ওয়া কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ ফি কিফাতিন মালাক বিহিন্না কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা লা ইলাহা ইল্লাল্লাহ কে এক দানি পাল্লার এক পাল্লায় রাখো, আর 7 আসমান এবং 7 আসমানের মধ্যে যা কিছু আছে, আর 7 জমিন এবং 7 জমিনের মধ্যে যা কিছু আছে, দানি পাল্লার এক পাল্লায় রাখো, দেখো লা ইলাহা ইল্লাল্লাহ ভারী হয়ে যাবে।
তো সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ কত সহজ জিনিস না, যেটা আমরা সহজ ভাবি। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনি ওয়াস সুন্নাহ ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়াল হিকমাহ। আকুলু মা সামি'তুম ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যাম ফাস্তাগফিরুহু ইয়াগফির লাকুম ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। এতক্ষণ তো আমরা সামান্য কিছু ফজিলত শুনলাম আর কি, এর গুরুত্ব বা ফজিলত কি। আচ্ছা, নামাজের তো আমরা ফজিলত জানি। তো নামাজ, প্রত্যেকটা জিনিস, যেমন নামাজ পড়ার আগে নামাজের শর্তাবলী সম্পর্কে আমরা জানতে হবে। কিভাবে আমি নামাজটা পড়ব, কেমন করে আমি নামাজে দাঁড়াবো, কিভাবে আমি মসজিদে আসবো। তো প্রত্যেক ইবাদতের পেছনে নিয়ম নীতি থাকে। নিয়ম নীতি ছাড়া যদি কেউ কোনো ইবাদত করে, সে নামাজ হোক, রোজা হোক, হজ হোক, যাকাত হোক, যাই হবে হোক না কেন, অগ্রহণযোগ্য। অনুরূপ লা ইলাহা ইল্লাল্লাহ যখন আপনি পাঠ করবেন, এরও কিছু শর্তাবলী আছে। ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল, আলাইসা কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ। ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল যে লা ইলাহা ইল্লাল্লাহ কি জান্নাতের চাবিকাঠি না? জান্নাতের চাবিকাঠি। লা ইলাহা ইল্লাল্লাহ কি মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবিকাঠি। লা ইলাহা ইল্লাল্লাহ যদি আমরা সঠিক না থাকে, জান্নাত খুলবে না। বুঝতে পেরেছেন? হ্যাঁ, তো তিনি বললেন হ্যাঁ অবশ্যই লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবিকাঠি, লেকিন ওয়ালাকিন লিকুল্লি মিফতাহিন লাহু আসনান ফাইন জি'তা বিমিফতাহিন লাহু আসনান ফুতিহা লাক ওয়া লাম ইফতাহ লাক। শোনো, প্রত্যেক চাবিতে দাঁত থাকে। দাঁত, এই চাবি যেমন তালা খুলতে পারে না, তুমি যদি দাঁতওয়ালা চাবি বানাইতে পারো, তাহলে তোমার জন্য জান্নাতের দরজা খুলবে, তালা খুলবে, নচেত খুলবে না। আর সেই দাঁতগুলো কি? লা ইলাহা ইল্লাল্লাহ শর্তাবলী। আমরা শুনলাম অনেক এর ফজিলত, কিন্তু ফজিলত তখনই সম্ভব যখন শর্তগুলি আমি পূরণ করতে পারবো। নাম্বার 1, দলিল দিয়ে, হয়তো সময় খুব একটা হবে না, তাও যতটুকু হয়। প্রথম শর্ত, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ সঠিকভাবে জানা। আল ইলম বিলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ সঠিকভাবে অধ্যয়ন করা। আমি যদি জিজ্ঞাসা করি আপনাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি, বলে মানুষ কি বলে না, ছোট থেকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে অর্থ দেয় না, বল কি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই বা আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, এটাই আমরা বলতে পারি, এটাই সবাই জানে। কিন্তু অর্থটা ভুল। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই কথাটা ঠিক, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ এটা না। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হচ্ছে লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নাই। কোথায়? কোরআনে, যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি ওয়াল বাতিল। আল্লাহই হচ্ছে সত্য মাবুদ, আর আল্লাহ ছাড়া যাদেরকে ডাকা হয় তার সব বাতিল। কোরআনে আছে। আর একটা দলিল, যদি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই থাকতো, আল্লাহ ছাড়া যদি মাবুদ নাই থাকতো, তাহলে কাবা শরীফে কিন্তু 7টা মূর্তি ছিল না? ছিল না। তাহলে আল্লাহ ছাড়া মাবুদ আছে, কিন্তু মাবুদ হলো কি? বাতিল, মিথ্যা। সুতরাং অর্থ হবে লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই। কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি, আন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু قال সামি'তু রাসূলুল্লাহ ইয়াকুল মান মাতা ওয়া হুয়া ইয়ালাম লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহকে জেনে মারা গেল, মানে কি অর্থ জেনে, তার বাবাত্ব জেনে, তার সমস্ত উদ্দেশ্য জেনে, তার দাবি দাওয়া জেনে মারা গেল, সে জান্নাতে যাবে। তাহলে জানা শব্দ কে লাগালেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা মুহাম্মদ আয়াত নম্বর 19 এ আল্লাহ বলেছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, হে নবী তুমি জেনে নাও আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই। সূরা যুখরুফে আয়াত নম্বর 86 তে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয়াত নম্বর 86 তে, ইল্লা মান শাহিদা বিল হাক্কি ওয়া হুম ইয়ালামুন, যারা সত্যের সাক্ষী দেয় জানা অবস্থায়। শাহিদা বিল হক বলতে সমস্ত মুফাসসিরিন কিরাম বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিতে জানা অবস্থায়, অজানা অবস্থায় না। যদি অজানা অবস্থায় দেন পাপ হবে। যেমন আপনি সাক্ষী স্বরূপ আপনাকে হাজির করলো কোর্টে, আপনি জানেন না কেসটা কি ঘটেছে, অথচ বলেন হ্যাঁ সব ঠিক আছে,
না জেনে সাক্ষী দেওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া, আলা ওয়া শাহাদাতুজ যুর, মিথ্যা সাক্ষী দেওয়া মহাপাপ, অতি মহাপাপ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ যখন আমি সাক্ষী স্বরূপ ব্যবহার করবো তখন তাকে আগে জানবো, জানা জরুরি তার অর্থটা। নাম্বার 2, ইয়াকিন, প্রত্যয় থাকতে হবে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে, আমি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করব। কিন্তু যদি প্রত্যয় না থাকে, আমার যদি ইয়াকিন না থাকে, এইজন্য কোরআন বলছে না সূরা আল হুজুরাত আয়াত নম্বর 15-তে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। প্রকৃত মুমিন কে? প্রকৃত মুমিন ওরাই যারা আল্লাহর উপরে এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান এনেছে। মানে কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সুম্মা লাম ইয়ারতাবু, তারপরে আর কোন সন্দেহ পোষণ করেনি। অন্য একটা হাদিস এসেছে বুখারী মুসলিমের, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أشهد أن لا إله إلا الله وأني رسول الله لا يلقى الله بهما عبد غير شاك فيهما إلا دخل الجنة رواه البخاري ومسلم। এটা বুখারী মুসলিম হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কি বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই এবং আমি আল্লাহর প্রেরিত দূত। এই দুটি বাক্যের, এই দুটি কালেমার যারা সাক্ষী দেবে, কি বলছেন, লা ইয়ালকাল্লাহ বিহিমা আবদুন গায়রা শাকিন ফিহিমা, কোন বান্দা এই দুটি কালেমার উপরে সংশয় ব্যতীত যদি আল্লাহর সাথে সাক্ষাৎ করে, সে ব্যক্তি জান্নাতে যাবে, সে ব্যক্তি জান্নাতে যাবে। আর কোন সন্দেহ থাকলে হবে না। কিন্তু আমাদের সন্দেহ আছে না? নেই, অনেক রকম সন্দেহ আছে। যাই হোক, নাম্বার 3, এই কালেমার উপরে সত্যায়ন বা ইখলাস, নিষ্ঠা। আপনি অনেক দৃষ্টান্ত দিচ্ছি না, কিন্তু যে নিষ্ঠাবান হতে হবে কালেমার সাথে, অর্থ এর আমল এর চাহিদার সাথে আপনাকে নিষ্ঠাবান হতে হবে। নিষ্ঠাবান কেমন? আপনার এতে লেখা আছে যে খাঁটি সরিষার তৈল বা বিশুদ্ধ সরিষার তৈল, কোন রকম ভেজাল নেই। তো আপনি যখন ইবাদত করবেন, লা মাবুদ মানে আল্লাহ ছাড়া যোগ্য সত্য কোনো উপাস্য নেই, ইবাদত যখন করবেন, ইবাদত তো কোনো রকমের মেলাওয়াত, নকল, জাল জুচ্চুরি চলবে না, জাল জুচ্চুরি চলবে না। যদি করেন তাহলে শিরকের পর্যায়ে পৌঁছে যাবে। সুতরাং ইখলাস, খালিস, বিশুদ্ধ চিত্তে আল্লাহর জন্য হতে হবে ইবাদত। আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا اله الا الله خالصا من قلبه او من نفسه الا حرمه الله على النار। যে ব্যক্তি ইখলাসের সাথে, নিষ্ঠার সাথে, বিশুদ্ধ চিত্তে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলো, ভাইজান আপনারা আগিয়ে আসেন খালি আগিয়ে আসেন, সামান্য আগিয়ে আসেন, ফাঁকা যে জায়গা। নিষ্ঠার সাথে যারা পাঠ করলো, সেই মোতাবেক আমল করলো, তারা জাহান্নামে যাওয়া তাদের জন্য হারাম, তারা জাহান্নামে যাবে না। তাহলে আমরা কি পাঠ করি নিষ্ঠার সাথে? লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করি, আবার মাজারেও যাই, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করি, তাবিজও ঝোলাই, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করি, আবার ওই পীর ফকিরের বিশ্বাসী, যত রকমের শিরক আছে আর কি, সব বিশ্বাসী। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ তো কি হলো? ভাইজান দেওয়ালে লেখা আছে, ধরুন এখানে কেউ পেচ্ছাপ করিবেন না, পেচ্ছাপ করিবেন না, আর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে লেখাটা দেখছেন আর প্যান্ট খুলে পেচ্ছাপ করতে শুরু করবেন। দুটো অর্থ হবে, এক হয় আপনি লেখাটাকে মানেন না, আর না হয় লেখাটাকে জানেন না। হয় লেখাটাকে জানেন না, না হয় লেখাটাকে মানেন না। যদি আপনি মানতেন তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবেন, আবার পীরের মাঝে গেলেন কেন? লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবেন, তাবিজ দেবেন কেন? লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবেন, আল্লাহ বিরোধী কাজ করবেন কেন? আপনি বিদআত আপনার দ্বারা হবে কেন? শিরক আপনার দ্বারা হবে কেন? আপনি তো লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছেন। হয় আপনি লা ইলাহা ইল্লাল্লাহকে মানেন না, না লা ইলাহা ইল্লাল্লাহকে আপনি জানেন না, জানার চেষ্টা করুন। নাম্বার 4, আসিদক, এর সত্যায়ন করা। সত্যায়ন করা যে সত্য, আপনি সত্যবাদী কিনা। মুনাফিকরা আসতো
কোরআন আছে না, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাকা লা রাসূলুহু ওয়াল্লাহু ইয়া'লামু ইন্নাকা লা রাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। মুনাফিকের আসতো এখানে। মুনাফিক বলতে মুনাফিকের ইতিকাদি, মুনাফিকের দুটো ভাগ, একটা বিশ্বাসগত মুনাফিক, একটা কর্মগত মুনাফিক। কর্মগত মুনাফিকের 4টা গুণ, আর বিশ্বাসগত মুনাফিক মুখে এক বলে আর ভেতরে এক রাখে। তো বিশ্বাসগত মুনাফিকরা আসতো আর কি বলতো, ইন্নাকা লা রাসূল, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। তো আল্লাহ বলছেন আল্লাহু ইয়া'লামু ইন্নাকা লা রাসূল, সূরা মুনাফিকুন আয়াত নম্বর 1। আল্লাহ বলছেন আল্লাহ তো জানে যে তুমি রাসূল, ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আর আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে মুনাফিকরা মিথ্যুক। অন্যত্র সূরা আল আনকাবুত আয়াত নম্বর 2 বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়া লাকাদ ফাতান্না আল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্না আল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়া'লামান্না আল কাযিবিন। সূরা আল আনকাবুত আয়াত নম্বর 2 এবং 3। মুখে কি বেঁধে নিয়েছে? মুখে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, বাস আল্লাহ ছেড়ে দেবে? লা ইলাহা ইল্লাল্লাহ মুখে পাঠ করলাম, আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, তাদেরকে কোনো পরীক্ষা নিরীক্ষা করা হবে? পরীক্ষা ছাড়াই আল্লাহ ছেড়ে দেবেন না? ওয়া লাকাদ ফাতান্না আল্লাযীনা মিন ক্বাবলিহিম, আল্লাহ বলছেন তোমাদের পূর্বে আমি লোকদেরকে পরীক্ষা করেছি। কি পরীক্ষা করেছি? কে সত্যবাদী, কে মিথ্যাবাদী, সত্যায়ন করা। নাম্বার 5, এই কালেমার প্রতি ভালোবাসা রাখা। কালেমার প্রতি ভালোবাসা রাখা। আপনি সমস্ত দুনিয়ার সমস্ত কিছু থেকে, নিজেকে থেকে, সমস্ত সন্তান ধনসম্পদ থেকে এই কালেমাটা ভালোবাসতে হবে। আল্লাহ বলছে কোরআনে, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আমদাদান কাহুব্বিল্লাহ ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আমদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ ওয়া লা ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনা আল আযাব আন্না আল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আল্লাহু শাদীদুল আযাব। সূরা আল বাকারা। কিছু মানুষ আল্লাহ মানে অন্য ওই যে যাদেরকে ডাকে না, যাদের কাছে সাহায্য চায়, তাদেরকে আল্লাহর মতো ভালোবাসে। তো আল্লাহ বলছে কোশ্চিন কালেও কোন মানুষকে আল্লাহর সমকক্ষ ভালোবাসবে না। কালেমাকে ভালোবাসবে, এর সমকক্ষ কাউকে করবে না। যদি করো জাহান্নাম অপেক্ষা করছে তোমার জন্য। নাম্বার 6, একদম সংক্ষিপ্ত করে দিচ্ছি, আর কিছুই বলছি না, সেটা হচ্ছে আল কাবুল, গ্রহণ করা, প্রত্যাখ্যান না করা। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ যে দাবি, যে কথাটা আপনি বললেন আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, হ্যাঁ, এবং একই দৃঢ়প্রত্যয় তার যে দাবি, তার যে চাহিদা, এটাকে গ্রহণ করা, কবুল করা। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুম্মা নুনাজ্জি রুসুলানা ওয়াল্লাযীনা আমানু কাযালিকা হাক্কান আলাইনা নুনজিল মুমিনিন। প্রত্যাখ্যান খবরদার কেউ যেন আমরা না করি। আল্লাহ বলছেন সূরা ইউনূস, সুম্মা নুনাজ্জি রুসুলানা, আমি রাসূলদেরকে মুক্তি দিই, যেমন অনুরূপ মুমিনদেরকে আমি মুক্তি দিই। আর মুমিন যারা মুমিন তাদের উপরে আমার যে যারা আমার কাজ করে তাদেরকে মুক্তি দেওয়া, তাদেরকে সুখে রাখা, শান্তিতে রাখা, এটা আমার দায়িত্ব। অন্যত্র সূরা আস-সাফফাতে আল্লাহ বলছেন, ইন্নাহুম ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াস্তাকবিরুন, যখন তাদের কাছে বলা হতো তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো, আরবরা বুঝতো লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলে আমার এই দুই কুদি ডাইনে বাইনে করা যাবে না, হ্যাঁ, আগা পাছা করা যাবে না, তারা বুঝতো। এজন্য ইয়াস্তাকবিরুন, তারা অহংকার প্রদর্শন করেছিল। আর কি বলতে বলে ইয়াকুলুন আইন্না লা তারিকু আলিহাতানা লিশাইরিন মাজনুন, আরে একজন পাগল কবির কারণে আমরা আমাদের মাবুদকে ছেড়ে দেব, তাদের ডাকা ছেড়ে দেব। সূরা আস-সাফফাত নাম্বার 7 এবং লাস্ট, সেটা হচ্ছে এই বশ্যতা স্বীকার করা। যা কেউ জানলেন, সমস্ত আপনার বাচ্চা মারা গেছে, আপনার ক্ষতি হয়ে গেছে, কিন্তু আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছেন, বশ্যতা স্বীকার করে মসজিদে যান, কত দলিল নেবেন আপনি? যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহকে ভালোবাসেন, তার বশ্যতা যদি স্বীকার করেন। ভাইজান, আল্লাহ বলছেন ওয়ামা ইউসলিম ওয়াজহাহু ইলাল্লাহি ওয়া হুয়া মুহসিন। সূরা লোকমান আয়াত নম্বর 22, সূরা লোকমান আয়াত নম্বর ওয়ামা ইউহসিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা আল্লাহর জন্য নিজেকে ব্যক্তিগতভাবে
সমর্পণ করে, বিশুদ্ধ চিত্তে আল্লাহর জন্য সমর্পণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, তারা মজবুত রশি, যা ছিন্ন হওয়ার নয়, সেই রশি তারা ধারণ করলো। অন্যত্র একটা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আওসাকু ওরাল ঈমান আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। ঈমানের সবথেকে মজবুত রশি, ঈমান সবথেকে মজবুত রশি লা ইলাহা ইল্লাল্লাহ। আর কি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে, আল হুব্বু ফিল্লাহ, মানুষকে আল্লাহর জন্য ভালোবাসবে আর মানুষকে আল্লাহর জন্য ঘৃণা করবে। সুতরাং ভাইজান, এই দুটি কয়েক কথা ছিল সংক্ষিপ্ত আকারে, হ্যাঁ, যে লা ইলাহা ইল্লাল্লাহ আপনি যতই মুখে পাঠ করেন বা আমি যতই মুখে পাঠ করি, এই সব ছাড়া যদি আমি আমল করি, একটাও গ্রহণযোগ্য হবে না। আল্লাহ যেন আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ শর্ত মোতাবেক আমল করার তৌফিক দান করেন, আমিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ওয়া বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.